কাজলের কথায় তুমি কিছু মনে করো না বাবা। কাজল আমার মেয়ে, আমি ওকে ভালো করে চিনি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি ওকে বোঝানোর চেষ্টা করব। উপরে ওঠার সিঁড়িতে পা রাখতে গেলে মাটির থেকে পা সরাতেই হবে। মাটিতে পা রেখে তো আর উপরে ওঠা যায় না বাবা। তুমি সব কিছু ভুলে যাও। এখন ব্যবসার হাল ছেড়ে দিয়ে বসে থাকলে তো চলবে না। তোমাকে অনেক বেশি মনোযোগী, অনেক বেশি পরিশ্রমী হতে হবে। একটা কথা মনে রেখো পারভেজ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যুদ্ধের ময়দানের প্রতিপক্ষ কে সেটা ভাবলে কখনো যুদ্ধ জয় করা যায় না। শত্রুকে শত্রু ভেবেই তোমাকে এগিয়ে যেতে হবে। আমাদের দুটো কন্ট্রাক্ট ফেল হয়েছে। আমি চাই না তৃতীয় কন্ট্রাক্ট তুমি ফেল করো। না না পারভেজ সাহেব, বাজারে আপনাদের রিপুটেশন খুবই খারাপ। তাছাড়া অন্যান্য কোম্পানির মালিকদের কাছেও আপনারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন। কি করে ব্যবসা করব আপনাদের সাথে? প্লিজ মিস্টার সাদেক, আমাকে বিশ্বাস করুন। আমি এবার আপনাকে অনেক কম দামে আমাদের আমদানিকৃত টায়ার দিতে পারবো, যা এখন বাজারে কেউ দিতে পারবে না। অবশ্যই পারবে মিস্টার সাদেক। আপনি নিশ্চয়ই জানেন কাসিম গ্রুপ তাদের নিজস্ব প্রোডাক্ট ছাড়াও আমদানিকৃত মাল যেটাই বাজারে ছেড়েছে সবই নাম্বার 1 পজিশনে আছে। কি যে বলেন! এটা আমি কেন, এদেশের সমস্ত ব্যবসায়ীরাই জানে কাসিম গ্রুপ মানেই হই হই রই রই ব্যাপার। তা আপনি? আমি কাসিম গ্রুপের পক্ষ থেকে এসেছি। বসুন। মিস্টার সাদেক, অন্যান্য কোম্পানি আপনাকে যে দামে টায়ার দেবে আমি তার চেয়ে অনেক কম দামে এবং বাকিতে দিতে পারবো। তাহলে তো কথাই নেই, আমি আজই আপনাকে অর্ডার লেটার পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ মিস্টার সাদেক। ওয়েলকাম। থ্যাংক ইউ মিস্টার সাদেক। সরি মিস্টার পারভেজ, আমরা যেখানে সুবিধা পাবো মাল সেখান থেকেই নেব। আমি এতদিন যাবত আপনাদের সঙ্গে ব্যবসা করে আসছি। এবার আপনি আসুন মিস্টার পারভেজ, প্লিজ। হ্যালো, ও তুহিন। গুড মর্নিং মিস্টার তুহিন। আমি তো বুঝতে পারছেন, আমাকে একটু উঠে দেওয়ার মতো সময় দিন। হোয়াট? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার তুহিন। ঋণ নিয়েছি তার মানে এই নয় যে আমি নিজেকে আপনার কাছে বিক্রি করে দিয়েছি। বলুন মিস্টার জনি। হ্যাঁ, টাকা আপনি পেয়ে যাবেন। সো হোয়াট? আমার কোম্পানির শেয়ার এসে শূন্যতে ঠেকেছে, তাতে কি হয়েছে? আমি তো এখনো মরিনি, এখনো বেঁচে আছি। স্টিল আই এম অ্যালাইভ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব হঠাৎ করে আমার বাসায়? কি করব বলুন, আমাদের টাকাগুলো আপনাদের কাছে, অথচ আপনারা কোনো রেসপন্স করছেন না, আমাদের কিস্তিও দিচ্ছেন না। ম্যানেজার সাহেব, ব্যবসা মন্দা যাচ্ছে, কয়েকটা মাস যাক। টাটা অটোমোবাইলের কন্ট্রাক্টটা পেয়ে গেলেই আপনাদের সব লোন আমি পরিশোধ করে দেবো। কোন কাজ পাবেন আর কোন কাজ পাবেন না তার জন্য আমরা বসে থাকতে পারবো না। আমরা আমাদের টাকা চাই, নয়তো আমরা লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। কি বলছেন মিস্টার ফারুক? আমাদের এতদিনের রেপুটেশনের কি কোনো মূল্য নেই? মূল্য আছে বলেই আপনারা এখনো আইনের আওতার বাইরে, কিন্তু কতদিন থাকতে পারবেন তা আমি জানি না। আমাদের কিছু সময় দিন। কি করে দেব? টাকা শোধ করার মতো কোনো কাজও তো আপনাদের হাতে নেই। তাছাড়া আপনাদের টাকার জিম্মাদার কি হবে? জিম্মি হওয়ার প্রয়োজন নেই, কাজ আমরা পেয়েই যাব। আর আমরা কাজ পেলে টাকাও আপনার শোধ হয়ে যাবে। 7 দিনের মধ্যে যদি আমরা আমাদের টাকা বুঝে না পাই, তাহলে আমাদের কাছে বন্ধক রাখা আপনার সমস্ত সম্পত্তি আর এই বিশাল বাড়ি সবই নিলাম হয়ে যাবে। কথাটা মনে রাখবেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে টাটা অটোমোবাইলের কন্ট্রাক্ট পাবে তা আমি জানি না, বাট এই কন্ট্রাক্ট আমাদের চাই। মিস্টার সালাম, প্লিজ মিস্টার সালাম, এবারের কন্ট্রাক্টটা আমার পেতেই হবে। এই কন্ট্রাক্টটা না পেলে চৌধুরী গ্রুপ একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনাদের সাথে এতদিনের রিলেশন, আপনিও নিশ্চয়ই চান না আমাদের কোম্পানিটা পথে বসে যাক।
প্লিজ সেভ মি মিস্টার সালাম। সরি মিস্টার পারভেজ, এখন আমার আর করার কিছুই নেই। কন্ট্রাক্টটা অলরেডি কাশিম গ্রুপকে দেওয়ার জন্য ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হয়ে গেছে। মিস্টার পারভেজ, আপনি এখন আসুন। প্লিজ সালাম সাহেব, আমার কথাটা একটু ভাবুন। আসসালামু আলাইকুম সালাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাজা সাহেব, আসুন আমার রুমে আসুন। শুনুন সালাম সাহেব, আপনি মনে হয় এই ভদ্রলোকটির সঙ্গে আলাপ করছিলেন। আপনারা আলাপটা সারুন, আমি না হয় একটু পরে আসি। না না, ওনার সাথে আমার কথা শেষ মিস্টার রাজা। পারভেজ সাহেব, আপনি এখন আসুন। যাবার আগে আমার ফাইনাল অফার দিয়ে যাই। আমি আমার কোম্পানির দামে আপনাকে বিদেশের সবচেয়ে ভালো টায়ার এনে দেব। মার্কেটে আপনাদের গাড়ির আরো সুনাম হবে। আমাদের ডাটা অনুযায়ী কাশেম গ্রুপের টায়ার সবচেয়ে ভালো এবং দামিও সস্তা। সো আপনি এখন আসতে পারেন। মিস্টার পারভেজ, হুম? মন খারাপ করে লাভ নেই। পৃথিবীর এটাই নিয়ম, একজন আসে তো আরেকজন যায়। এতদিন আপনি ছিলেন, আজকে মিস্টার কাশেম আছেন, কাল হয়তো অন্য কেউ থাকবেন। হ্যালো, ইমরান চৌধুরী বলছি। আমি রাজা, আপনার একজন শুভাকাঙ্ক্ষী। বলুন, কি বলতে চান? আপনি কি খেয়াল করেছেন মিস্টার চৌধুরী, যেদিন থেকে আপনি পারভেজকে আপনার ব্যবসা সব দায় দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, সেদিন থেকে একের পর এক আপনার কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রতিটা কোম্পানি, প্রতিটা প্রজেক্ট বিশাল টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাই না? কি বলতে চাও তুমি? আমি বলতে চাচ্ছি, পারভেজ মানে আপনার আদরের মেয়ের জামাই ষড়যন্ত্র করে আপনাকে পথে বসাবার জন্য একের পর এক আপনার সব ব্যবসা লস করিয়ে দিচ্ছে। আমি বিশ্বাস করি না। পারভেজকে আমি পথের ফকির থেকে এত উঁচুতে এনেছি, আমার মেয়ের জামাই করে আমার সমস্ত ব্যবসার দায় দায়িত্ব দিয়েছি। ওখানে আমার সাথে বেইমানি করবে? বড়লোক হওয়ার লোভে যে সন্তান তার নিজের বাবা মার সাথে বেইমানি করে, তার জন্ম পরিচয় অস্বীকার করে, বড়লোক হওয়ার লোভে তাদের অপমান করে বাড়ির থেকে বের করে দেয়, সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এটাই তো স্বাভাবিক। তুমি যা বলছো তার প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ আপনার দেওয়া টেন্ডার কোটেশনের গোপন তথ্য কাশেম গ্রুপের নিশ্চয়ই জানার কথা না। চৌধুরী সাহেব, কাকের বাসায় কোকিল যতই ডিম পাড়ুক না কেন, সে কি কাক হয়? না, কোকিল হয়। কাকার বদলে সে কুহুকুহি করে। ওদেরকে তা দিয়ে যতই বড় করুন না কেন, মালটি তো কাশেম মিস্ত্রির। আফসোস মিস্টার চৌধুরী, আফসোস। আপনার জামাইয়ের কারণে 2 দিন পর আপনাকে পথের ভিখিরি হতে হবে। কন্ট্রাক্টের খবর কি? আব্বা, আমাদের এই কন্ট্রাক্টটাও হাতছাড়া হয়ে গেছে। হয়ে গেছে না পাইয়ে দিয়েছো? কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? কিন্তু আমি সব বুঝতে পারছি। নিজের বাবাকে সাহায্য করতে গিয়ে তুই আমাকে পথে বসাতে চাস? হ্যাঁ, তুই বড় প্রতারণা, বিশ্বাসঘাতক। আব্বা, আব্বা, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি ভুল করছেন। সাব ইন্সপেক্টর সাহেব, এই সেই ক্রিমিনাল। আব্বা, চুপ! আমি তোর মতো চিটের মুখে ওই ডাক শুনতে চাই না। সাব ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে। দেন সেন্ট্রি, হ্যান্ডকাপ লাগাও। ইয়েস স্যার। আসুন। ইন্সপেক্টর সাহেব, ওর হাতে হাত করা কেন? ওনার বিরুদ্ধে অভিযোগ আছে তাই। অভিযোগ?
কিসের অভিযোগ? জালিয়াতি, প্রতারণা, বেইমানি। পারভেজ, উনি এসব কি বলছেন? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমি সত্যি একটা বেইমান, বিশ্বাসঘাতক। কিন্তু আমি তোমার বাবার সাথে কোনো বেইমানি করিনি, কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি বেইমানি করেছি আমার নিজের বাবা মার সাথে। যে বাবা মা নিজে না খেয়ে না পড়ে আমাকে খাইয়েছে, পড়িয়েছে, আমাকে মানুষ করার জন্য দিনরাত পরিশ্রম করে নিজেদের সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ বিসর্জন দিয়েছে। আমি আমার সেই বাবা মার সাথে প্রতারণা করেছি, আমার বাবাকে অপমান করেছি। অর্থের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই এই শাস্তি আমাকে পেতেই হবে। চলুন ইন্সপেক্টর সাহেব। না পারভেজ, আমি তোমাকে নিয়ে যেতে দেব না। ইন্সপেক্টর সাহেব, ওকে ছেড়ে দিন। সরি, এখন আমার আর কিছু করার নেই। ওনার জন্য যদি কিছু করার থাকে তাহলে আপনার বাবাই করতে পারবেন। চলুন, হ্যাঁ, চলুন। বাবা, না, ওকে ছাড়ানোর প্রশ্নই ওঠে না। বাবা, তুমি ভুলে যেও না, পারভেজ আমার স্বামী, তোমার একমাত্র মেয়ের জামাই। হ্যাঁ, আমি জানি, আর তাই তোকে বিশ্বাস করে আমি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য ওর হাতে তুলে দিয়েছিলাম। ওকে এই সমাজে বিত্তশালীর মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। ও আমার বিশ্বাসের অমর্যাদা করেছে, আমাকে নিঃস্ব করে ওর বাবাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। ইচ্ছে করছিল ওকে আমি খুন করে ফেলি। বাবা, পারভেজকে আমি পছন্দ করে বিয়ে করেছি, কোনোদিন কল্পনাও করিনি তুমি আমার স্বামীকে ঘর জামাই করে রাখবে। আর অর্থের লোভে পড়ে পারভেজও তোমার সাথে পা ফেলবে। একটা গ্যারেজ মেকানিকের ছেলেকে মেয়ের জামাই বানিয়ে আমি ভুল করেছিলাম। বড়লোকদের এই মিথ্যা অহংকার আর লোভের খেলা বন্ধ করো বাবা, নয়তো পৃথিবীর কোনো গরিব বাবা তাদের সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য কলেজ আর ভার্সিটিতে পাঠাবে না। নিজের রক্ত পানি করে উপার্জন দিয়ে সন্তানের চাওয়া পাওয়া পূরণ করবে না। শুধুমাত্র টাকার অহংকারে মানুষকে তোমরা অমানুষ করে দিও না বাবা, দিও না বাবা, দিও না। কোথায় যাচ্ছ? আমার স্বামীকে মুক্ত করতে। না, তুমি যেতে পারবে না। না বাবা, তুমি ভুলে যেও না, আমি শুধু ইমরান চৌধুরীর মেয়ে নই, আমি পারভেজের স্ত্রী। স্বামী যতই অপরাধ করুক না কেন, স্বামীর বিপদের দিনে কোনো স্ত্রী হাত গুটিয়ে বসে থাকতে পারে না। আমি আমার স্বামীকে মুক্ত করে আনবই। তুমিও শুনে রাখো, আমার কথার অবাধ্য হলে পারভেজের মতো তোমারও এ বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। বাবা, এই বাড়িতে যখন আমার স্বামীর হাতে হাত করা পড়েছে, তখন তো এমনিতে এই বাড়ির দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে।